পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও গো আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম ততক্ষণ পর্যন্ত তোমাকে দুনিয়ায় পাঠালাম না। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই গো, এবার যেমন ছোরা চালাতে যাবে, তরবারি চালাতে যাবে, অমনি একটা বাঘ দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ ঘুমিয়ে থাকলেন, এবার ঘুম ভেঙে গেল, বাঘ যেন কোথায় চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উঠে বসলেন, আবার দাঁড়িয়ে গেলেন। ইহুদি থরথর করে কাঁপতেছিল। বলেন হযরত ওমর ফারুক, ও ইহুদি, এইভাবে তুমি কাঁপছো কেন? কি ব্যাপার, কি হয়েছে? চোখগুলা কেন তোমার লাল হয়ে আছে? আমার তরবারি ওখানে ছিল, ওখানে থেকে আমার তরবারি এখানে কেন এলো? আর এলোজেলো ভাবে তরবারিটা কেন এখানে পড়ে? কোনো কথা যেন বলছে না। ও বিরাদার, চরম ভাবে ভিতরে ভয় ঢুকে গেছে। হযরত ওমর ফারুক বলেন, তিনি নবীর গোলাম। এবার বলেন, বলো, তুমি নির্ভয়ে বলো, তোমার ভয়ের কোনো কারণ নেই। এবার বলে, হুজুর গো, ও গো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারাকেল বাদশা এলান করেছিল ওমরকে যে মেরে এনে দেবে 100 ওট পুরস্কার দেব। তাই আমি ওয়াদা করেছিলাম আমি ওমরকে মেরে এনে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তাই আমি বেরিয়েছিলাম তরবারি নিয়ে। আমি দেখলাম আপনাকে আসতে, আমি গাছের ওপরে উঠেছিলাম, আপনি শুয়ে গেলেন। আপনি শুয়ে যখন গেলেন, আমি গাছ থেকে নেমে এবার আপনার গলায় ছোরা চালাতে যাচ্ছিলাম। কোথা থেকে একটা যেন বাঘ এসে দাঁড়িয়ে গেল, আমার তরবারি পড়ে গেল। আমি আর আপনাকে জবা করতে পারলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বেরোচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়েবী মদতে আমাকে বাঁচিয়েছে। নবী আমার হাজির নাজির। ও বিরাদার, আসলে গো, ওই ইহুদি কালমা পড়ে নিয়ে ঈমান নিয়ে চলে আসলো। ওমর ফারুক হাজরাতে আপনার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শোনার ভাইজান আমার। তারপরে একটা ঘটনা বলবো। ওই দুনিয়ার একটা মেয়ের জন্য, দাদা, দুনিয়ার একটা মেয়ের জন্য জান্নাতে আর একটা ঘর তৈরি করা আছে। একটা মেয়ের জন্য দুনিয়ার জান্নাত তো ঘর, সুন্দর জায়গা, কিন্তু জান্নাতের ভিতরে আর একটা ঘর একটা মেয়ের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। মেয়েটার নাম কি? হাইরাতে সোলাইমিন। কেউ বলে সোলাইম, ওই বানানের ব্যাপার আছে। সোলাইমিন, সিন লাম ইয়া মিম, সোলাইম। এই মেয়েটার জন্য জান্নাতে আর একটা সুন্দর ঘর তৈরি করা আছে। কারণটা কি? কারণ তো অবশ্যই আছে। এবং মেয়েটা কেমন? এই মায়েরা হন তো এরকম হন। জি, জান্নাত পাওয়াই তো কঠিন। জান্নাতের ভিতরে জান্নাত ঘর, মেয়েটার নাম সোলাইম। আর ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়া ফেরাউনের বিবি ছিলেন, কিন্তু ফেরাউনের বিবি বটে, কিন্তু তার সাথে মেলামেশা হয়নি। এটা কঠিন ব্যাপার। জান্নাতি এরকম অনেক খুব আভ্যন্তরীণ বক্তব্য আজকে আর করা যাবে না, কালকে হবে। তবে আমি হামদা রাজি আল্লাহ তাআলার ঘটনা
ও বেরাদার ইহুদি কালমা পড়ে নিল, ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর নবীর ছায়ার তলে চলে গেল। আবু জাহেলের মনে এবার চরম ভাবে রাগ, সব সময় ভিতর যেন জ্বলে যাচ্ছে। এবার আবু জাহেল নবীকে খুঁজতে খুঁজতে পেল কাবার পার্শ্বে, নবী আমার বসে আছেন। আবু জাহেল এবার গেল আর একখানা পাথর ছুড়লো, মারলো, আমার রাসূলুল্লাহর সর মোবারকে পাথর লেগে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইখানে আবু জাহেলের হাতে পাথর লেগে থেকে গেছিল 3-4 কেজি ওজনের পাথর, আর এখানে পাথর নবীর মাথায় লেগে গেল, সর মোবারক ফেটে গেল। আবু জাহেলের আমি তোর কোনো অন্যায় করিনি, তুমি তো আমার বাপ দাদা 14 পুরুষকে টান দিয়ে গাল দিলে। ও গিসাবের বেটা, আজ যদি আমার আব্বা আব্দুল্লাহ থাকতো তাহলে তুমি আমারে মারতে পারতে না। যদি আমার মা আমেনা রইতো রে, আমেনা আমার হাত ধরে বুকে লাগিয়ে আঁচল দিয়ে ডেকে রক্ত মুছিয়ে দিত, চোখের পানি মুছাইয়া দিত। আমার আব্বা মা তিনারা দুইজন নির্জন জায়গাতে শুয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল পালিয়ে গেল, নিজের দলবলকে নিয়ে একটা জায়গায় আলোচনা শুরু করে দিল। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দিয়েছি, মাথা পেটে গেছে আর বাঁচবে না, মরে যাবে, কাতর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিম, ওই যে ফাঁকা একটা অংশ ঘেরা আছে ওটাকে হাতিম বলা হয়। ভাইজান আমার, কাবারই অংশ কাটার সময় ওটা নেও দেওয়ার সময় ভুল হয়ে গেছিল। কাবা 10 বার সংস্কার হয়েছে, তো ওই জায়গাটা কাবার অংশ বাইরে পড়ে গেছে, কিন্তু এই 1 কম্বর উঁচু করে ঘেরা আছে। ওটা হাতিম আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ ওই জায়গায় দোয়া কবুল হয়। আর হাতিম গায়েবী আওয়াজে আল্লাহর নবীকে আসল জায়গায় পৌঁছায়া দিত। হাতিম নবীর পাশে সব সময় থাকতো। এ বিরাদার হাতিমের নবী আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখ মোবারকের পানি ছড়াচ্ছেন। একদিকে পানি ঝরছে, অপর দিকে যেন রক্ত মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ফুফু সুফিয়া এবার মানে শুনে দৌড়িয়ে গেলেন, পার্শ্বেই তো বাড়ি, এবার দৌড়িয়ে গেলেন। ভাতিজা মুহাম্মদ সাল্লামকে মেরেছে, আবু জাহেলেরাকে গাল দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, চাচি আম্মা, ফুফু আম্মা গো, গাল দিয়েন না, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের ভান্ডার নবী ক্ষমাকারী করে পাঠিয়েছেন, বদলা নেওয়ার জন্য পাঠাননি। আমি ক্ষমা করে দিয়েছি। ফুফু আম্মা গাল দেবেন না, গাল দেবেন না। আল্লাহুস সামাদ। এবার ও সুফিয়া দেখেন যে ভাতিজার রক্ত বন্ধ হয় না, আঁচল, কাপড়ের আঁচল এবার কেটে 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 এবার ছিঁড়ে ছিঁড়ে ওই জখম জায়গায় দেন আর আপনার পাড় দিয়ে বাঁধেন। রক্ত বন্ধ হয় না, ভাতিজার বাঁচবে না। হায় আল্লাহ, আজ মক্কা দেশে কাবাতে কি ঘটনা ঘটে গেল, আমার ভাতিজার বাঁচবে না। এবার এদিকে সেদিকে ঘুরে ঘুরে বেড়াই। ও বিরাদারি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেননি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান আনেননি। আল্লাহর হাবিবের 9 জন চাচা কেউ ঈমান আনেননি। আল্লাহুস সামাদ। আবু জাহেলের দলেরই লোক, আবু লাহাব নবীর দুশমন, আবু জাহেলের দলের লোক। এই অবস্থায় এবার চাচারা সব বাইরে, কেউ সেখানে নেই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। এবার বেরাদার আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমির হামজা
দেখো দেখো আজ কাবাতে কি ঘটনা ঘটে গেল। ও গভীরে হামজা পাথর মেরেছে, হিসামের বেটা মাথা ফেটে গেছে, রক্ত বন্ধ হয় না, তুমি শিকার বন্ধ করে দিয়ে চলে যাও কাবাতে। আমি রেহাম যারা দিয়ে আল্লাহ তাআলা আনহু এবার সব ছেড়ে ফেলে দেওয়ার পর ও ছুটে চলে আসলেন কাবাতে। দেখছেন ভাতিজা মোহাম্মদ কাতর হয়ে আছে, রক্ত ঝরছে, আর চোখ বলল ভাইজান আমার কাতর হয়ে আছেন নবী। দেখছেন রাস্তার দেখলেন এই অবস্থায়। তবে রাস্তার মধ্যে সুফিয়ার সঙ্গে বোনের সঙ্গে দেখা হয়েছিল। আমির হামজা বলেন, বোন সুফিয়া তোমার শরীরে কেন রক্ত? বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছে কেসামের বেটা, রক্ত বন্ধ হয় না, আমার কাপড় কেটে কেটে বেঁধেছি তবুও বন্ধ হয় না। এবার ওই বোন আমির হামজার এসেছিলেন। ও বিরাদার, আল্লাহর নবী আমার আল্লাহর নবীকে বলেন, ভাতিজা মোহাম্মদ তুমি চোখ খোলো, আমি এক্ষুনি যাব, কে মেরেছে বলো, আমি সঠিকভাবে জেনে নি কে মেরেছে পাপিষ্ঠ তোমার মাথায় পাথর, আমি তার বংশ ধ্বংস করব, নাম নিশান রাখবো না, আমি তরবারি দিয়ে দুই খণ্ড করব। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, চাচা গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়ার সাগর নবী করে, রহমতের ভান্ডার করে, আল্লাহ ক্ষমাকারী করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও চাচা আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন। হ্যাঁ, এত বড় অন্যায় করেছে, ক্ষমা হয়ে গেছে, ক্ষমা করে দেন। চাচা আজ আমার আব্বা মা কেউ নেই যে আমার হাত ধরে আমাকে বুকে জড়িয়ে নেবে। চাচা আপনি আমার চাচা, যদি ব্যথা পেয়ে থাকেন, কষ্ট লেগে থাকে, তো এতিম ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে কালমা তাওহীদ খানা একবার পড়ে যদি জখম জায়গাটায় ফু দিয়ে দেন, তো এটা আমার জন্য ওষুধ হয়ে যাবে। সবাই বলেন জোরে সুবহানাল্লাহ, পেছন থেকে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাত যারা তুলেছে তাদেরকে যেন প্যারালাইসিস না হয়, লোকুয়া যেন না হয়, ইনশাল্লাহ হবে না। জি, দলিলের কথা, দলিলের কথা। ওই কি পুরস্কার দিব দাদা আপনি বলেন তো? ভালো তো সবচাইতে ভালো কি? দোয়া, নাকি? দিল খুলে দোয়া হবে। আপনাদের যে ভদ্রতা এবং আপনাদের যে মনের খেয়াল, বক্তব্য শুনছেন, দিল খুলে দোয়া হবে। আমি চাইবো গুনেগার নবীর দরিদের পাকের সাবজেক্ট উম্মতের অসিলা দিব, কবুল কারনেওয়ালা খোদা, নাকি বাবু? জি। আর আল্লাহ বলেছেন আমার হাবিবের অসিলা দিবে, দরুদ পড়বে, তো সেই দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন, সেই দোয়াকে আল্লাহ ফিরাবেন না। বেরাদার, আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায়নি চাচা, ক্ষমাকারী করে পাঠিয়েছে, আমি ক্ষমা করেছি। যদি ব্যথা বেদনা লেগে থাকে, এতিম ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে জখম জায়গাটাতে হাত রেখে একবার কালমা তাওহীদ খানা পড়ে ফু দিয়ে দেন। ইস, দেখলেন ভাইজান আমার, বলেন আমির হামজা ভাতিজা তুমি থামো, আমি আসিছি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চললেন আবু জাহেলদের কাছে একটা জায়গাতে। এবার অনেক লোকজনকে নিয়ে আবু জাহেল খুব আনন্দ করছিল ভাইজান আমার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গেলেন, আর যাওয়ার পর বললেন, হিসামের বেটা, আরে আমি এতদিন তোদের দলে ছিলাম, আমি কালমা পড়িনি, আমি ভাতিজার দেখেছিলাম না, তোদের সাথে
থাকতাম, কথাবার্তা বলতাম, মিটিং করতাম, গোল্ডেমেন করতাম। এ আবু জাহেল ইসলামের বেটা, তুই আজ শুনালে, কানের পর্দা খুলে শুনালে, আজ থেকে আমি আমার ভাতিজা মোহাম্মদের হয়ে গেলাম। আজ থেকে আমি আজ থেকে আর তোদের দল ছেড়ে দিলাম, আর তোদের দলে থাকলাম না। বলে দেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবী পাকের খুন বয়ে যায়। কান জমিন কায়ে আসমান হায় হায়, মোর নবী পাকের খুন বয়ে যায়। কান্দিয়া বলেন আমি রে গামজা, ও ভাতিজা বল রে আমায়, কে মারিল পাথর তোমায়, বলিয়া দাও গো তুমি আমারে। বংশ তার করিব ধ্বংস, ঘর বাড়ি তার দিব গো জ্বালায়া, নাম নিশান তার রাখব না। নবী পাক বলে সজল নিতে ব্যথা যদি চাচা লাগিয়া থাকে, ফকিয়া দান গো, ফকিয়া দেন গো, কালে মাতাউহিদ এতিম মাতি যার জখম মাথা। চা খাওয়ানো হলো, চা খাওয়া হলো। আর কতক্ষণ বাবু? পরিশ্রম দাও, পরিশ্রম দাও, ইসলামের খাদিম হিসেবে কাজ করছো তো। তবে ভাই উঠা বসা না, এটা রেকর্ড। জি, এর আগেও করেছি উঠা বসা ছিল, কিন্তু এবছর কিন্তু উঠা বসা নাই। আর কোনো লোক এভাবে যাচ্ছে নাকি আর শুনবো না, অনিয়া ভাব নেই। জিনিসটা খুবই ভালো দাদা, অনিয়া ভাব না। ছেলে মেয়ে কাউরিরই বলবে শুনবো, চলে আসছে তো বসে থাকছে, আর উঠছে না। আল্লাহ আপনাদের খুব ভালো রাখুক, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি তাড়াতাড়ি খাওয়াও। জি আল্লাহর হাবিবকে বলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে, তুমি চোখ কানা খোলো, তোমার চাচা মিরে হামজা এলাম। আজ থেকে আবু জাহেলের দলে থাকলাম না, আজ থেকে আমি তোমার দলে হয়ে গেলাম। আমাকে কালমা পড়িয়ে তোমার ছায়ার তলে, তোমার চাদরের নিচে আমাকে করে নাও। আল্লাহর নবী গো, চাচাকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলেন চাচা যান, আজ আমাকে বুকে নেওয়ার কেউ ছিল না, আপনি যে বুকে নিয়ে কালমা পড়ে নিলেন গো, আমার যত দুঃখ কষ্ট ছিল চাচা যান সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। চাচা যান দুঃখ কষ্ট দূর হলো, ঠিক আছে। তো যখন শুনছেন, তো কালকে তো অনেক ঘটনা, এখনো 10 দিন লাগবে নবীজি উনি বলতে। তো সোলাইমিনের ঘটনাটা একটু বলেই দিই, বলবো বাবু?
এখন এইভাবে যত আগে যাবেন তত শুনতে ভালো লাগবে, মানে মন চাইবে শুনবো শুনবো। একজন মেয়ে, তার নাম হলো সোলাইমিন। ও বেরাদার, পরের ঘটনা আমি আজকে আগে বলে দিচ্ছি, কারণ কালকে খুঁজে পাবো, মানে এমন এমন ঘটনা সামনে আসবে, কোনটা বলবো কোনটা ছাড়বো এরকম মনে হবে। তবে সুলাইমানের ঘটনা আমি বলে দিই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন আপনার হিজরত করে মদিনা গেছিলেন, এ সুলাইমানের স্বামীর নাম ছিল মালিক। স্বামীর নাম কি ছিল বললাম? মালিক। ঈমান আনেনি সুলাইমান ঈমান এনেছেন। নবী যখন চলে গেলেন মদিনায়, সুলাইমান চলে গেলেন, কোলে একটা ছেলে, তার নাম ছিল আনাস। ওই যে ওয়ান আনাসিন হাদিস পাক, জি জি, হ্যাঁ, এ সাহাবী, জবরদস্ত সাহাবী। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে মা সুলাইমান মদিনাতে চলে গেলেন। একজন সাহাবী রাসূল, তার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী। এবার তিনার সাথে বিয়ে করিয়ে দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। হে বিরাদার, আর তালহার কাছ থেকে আবার একটা বাচ্চা এসেছিল, তার নাম ছিল ওমর। আস্তে আস্তে বড় হয়ে, এবার তবে বড় খুব বড় হয়নি, কোলের ছেলে অসুস্থ, শ্বাস জোর জোর চলতো, শ্বাস জোরে জোরে চলতো, মানে হাঁপের অসুখ, ছোট বাচ্চাদের হাঁপের অসুখ। এই তোরাকে যে বললাম কি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবি, ছিঁচাবি না, আর ছিঁচালে কাইয়ার মতন ক্যাক ক্যাক করবে। চুপ চুপ করে দাও। এই তো সম্ভ্রান্ত পরিবারের লোক, কি দাদা, ইমানদার জান্নাতি মায়ের বেটি, জান্নাতি স্বামীর স্ত্রী, আপনারা জান্নাতি, সেহেতু তারা যেমন তেমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, ভদ্রতার সাথে কাজ করো, পরিবেশন করো। জি, সোলাইম তিনি এমনই নবীর দেওয়াঙ্গী ছিলেন। জি, একদিন জাতাতে জব পিসছেন, জব নবীর প্রতি দরুদ পড়ছেন, তো জব শেষ হয়ে গেছে, চোখ বন্ধ, দরুদ পড়ছেন, জাতা ঘর 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 করছে, আর জব নাই, জাতা কিন্তু ঘুরতেই আছে। ও দেখছে জাতা কেন ঘর ঘর করছে, ব্যাপারখানা কি? একখানা নিম গাছের ডালের এবার দাঁতন করতে করতে যখন এলেন, এদিকে দেখছেন আমার বিবির জাতা ঘুরছে, জব আর যেন নয়, ঘর 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 শব্দ। এবার জাতাতে পা দিয়ে দিলেন, এবার রুখে দিলেন। হযরতে সুলাইমান বলেন, ও স্বামী গো, আমার জাতা কেন ধরলেন? বলে, বিবি রে, আমি যদি অবস্থায় তোমার জাতা না ধরতাম, তুমি যতদিন বাঁচতে ততদিন তোমার জাতা ঘুরতে থাকতো। এ কেমন নবীর দেওয়াঙ্গী ছিলেন, কেমন নবীর প্রতি দরুদ পড়তেন ভাইজান আমার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে করিয়েছিলেন। একদিনকার ঘটনা, আল্লাহর নবীর কাছে এবার কিছু মেহমান এসেছে, সাহাবীরা বন্টন করে করে নিয়ে গেছেন। একজন সাহাবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটাকে আমাকে দেন। বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পর বলেন, বিবি রে, ও সুলাইম, বাড়িতে খাবার আছে বলে, ও স্বামী গো, সামান্য একটু খাবার, ও ছেলে আনাস আর যেন ওমরের, এদের পেট ভরবে না, সামান্য একটু মানে দিয়েছে আটা, ওই আটার হয়তো একখানা ছোট্ট রুটি হবে, আল্লাহু আকবার, আর খুব বেশি হলে দুইখানা রুটি হবে। বিবি গো, ও আমার বিবি, শোনো শোনো, আমার দুই ছেলেকে না খাইয়া রেখে দাও, আল্লাহর মেহমানকে এনেছি, আর রুটি তৈরি করে দাও, আমার রাসূলুল্লাহর মেহমানকে খাওয়াবো। এই মেহমানকে খাওয়ানোর বরকত দেখেন,
জি রুটি তৈরি করে হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি গেলে নিয়ে গিয়ে দিলেন। সেই মেহমান বলছে, ও তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাথে খান, আমার সাথে খান। চেরাগ জ্বলছিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি এই চেরাগটা বড় করার বাহানাতে নিভিয়ে দাও। বড় করার বাহানাতে নিভিয়ে দিলেন। এবার অন্ধকার ভাইজান আমার, তবে জ্যোৎস্না রয়েছে কিছুটা কিছুটা। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাত নিয়ে যাচ্ছেন খাবার কাছে, আবার মুখের কাছে উঠাচ্ছেন। এইভাবে মেহমানকে সব খাবারগুলা খাইয়ে দিলেন। ও বিরাদার, এবার আরামের করার জায়গা দিলেন। রাত্রে বেলায় ছেলে দুটো কান্নাকাটি করে, উমার অসুস্থ আছে, এবার কান্নাকাটি করে, হাঁপের অসুখ, শ্বাস জোরে জোরে চলছে। হযরতে সুলাইম বুকে জড়িয়ে নিয়ে ছেলেদের চোখের পানি মুছায়া বলে, পীরবীর মেহমানের ইজ্জত করেছি, ও বাবা রাগ কাঁদিও না, কাল সকালে তোমাদের আব্বা যাবে কাজ করার জন্য, তোমাদের আব্বা কাজ করে নিয়ে আসবে, তোমরাকে খাওয়াবো। রমজান মাস, ও বেরাদারি। এবার হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানি খেয়ে সেহরি, এবার সেহরিতে পানি পান করে এবার সকালে নামাজ পড়ে কাজের তলাশে চলে গেছেন, কাজ করে করার জন্য চলে গেছেন। ও বিরাদার, এবার বাচ্চারা কান্দে, মা সুলাইম এবার ও বাচ্চাদের চোখের পানি মুছিয়ে দেন, তোমাদের আব্বা নিয়ে আসবে, রোজগার করে খাবে। এবার দেখা গেল কি, ওই ছেলে উমার দুপুরে মারা গেল। সুবহানাল্লাহ। এই ছেলে উমার মারা গেল। আরে মরে গেছে। বুখারী শরীফের ৮ পারাতে আছে হাদিস পাকটা। সুলাইমিন দেখছেন আমার স্বামী কঠিন পরিশ্রম করে বাড়ি আসেন, আর মরা ছেলে যদি দেখেন হয়তো হার্ট অ্যাটাক হতে পারে, আমার স্বামী হার্ট ফেল করতে পারে, মরে যেতে পারে। আমার স্বামীকে আমি মরার খবর আগে বলবো না, আমার স্বামী সুস্থ হবে তারপর স্বামীকে বলবো। মরা ছেলেকে একখানা ঘরে রেখে চাদর গায়ে দিয়ে সইয়ে রেখেছেন। সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা ছেলেকে রেখে সুন্দর ভাবে সেজে গেছে। মেয়েরা যেমন সুন্দর ভাবে সাজে, সুন্দর ভাবে সেজে গেছে। ভালো কাপড় পরেছেন, সাজতে যে যে জিনিসের মেয়েদের দরকার সব পরে নিয়েছেন, সুন্দরভাবে সেজেছেন। মরা ছেলেকে রেখে আমার স্বামী আসবে আমাকে দেখতে যেন ভালো লাগে। আহা, কি ব্যাপারটা! চলে আসলেন সাহাবী, সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের নামাজ হলো, রোজা ইফতারের হলো, মাগরিবের নামাজ হলো, আরামের একটা জায়গা।
আমার ছেলে উমার কেমন আছে বিবি? ওই যে শ্বাস চলছিল হাঁপের, আর তার জন্য ওষুধও খাচ্ছিল, ওষুধ খাওয়াচ্ছিলেন। আমার ছেলে কেমন আছে? সুলাইমিন বলছেন যে উমারের শ্বাস চলছিল, বন্ধ হয়ে গেছে, মানে আরাম পেয়ে গেছে, এটা বুঝাতে চাইলেন। হাজরাতে সুলাইম চাইলেন কি মারা গেছে, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন কি আরাম হয়ে গেছে, ওষুধ খাচ্ছিল। তো সুলাইম বললেন বুদ্ধি খাটিয়ে কি শ্বাস বন্ধ হয়ে গেছে। তো কই? বলে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। দাও তো, ঘুমানো ছেলেকে কি করে নিয়ে আসবো? আনা যাবে না। স্বামীর সেবা খিদমত করতে লাগলেন। জি, এই সুলাইমের জন্য জান্নাতে আরেকটা সুন্দর জান্নাত ঘর তৈরি করা আছে। ফাতেমার দাসী হয়ে আগে আগে জান্নাতে যাবে এ সুলাইম। তো স্বামীর সেবা করতে লাগলেন, স্বামীর মনকে জয় করতে লাগলেন। স্বামী আনন্দ পেয়ে গেলেন, বিবির সাথে মিলন হয়ে গেল। এখান থেকে কালকে বলবো, সালাম পড়েন। ইয়া নবী